পাহারাদারের যেরকম দায়িত্ব হলো চোরাই যেন নির্বিঘ্নে চুরি করে ফিরতে না পারে, ডাকাত যেন ডাকাতি করে নির্বিঘ্নে চলে যেতে না পারে, সন্ত্রাসী যেন সন্ত্রাস করে নির্বিঘ্নে চলে যেতে না পারে, সন্ত্রাসকে প্রতিহত করা, ডাকাতদেরকে প্রতিহত করা, চোরদেরকে ধরে বেঁধে রাখা যেরকম পাহারাদারের দায়িত্ব, দ্বীনের মধ্যে যারা চুরি করতে আসবে, কোরআন এবং হাদিসের যারা অপব্যাখ্যা করতে আসবে, তাদের দাঁত ভাঙা জবাব দেওয়াই আলেমদের দায়িত্ব। এই দায়িত্ব আর কেউ দেয় নাই, স্বয়ং আল্লাহ এবং তার রাসূল দিয়েছেন। বলবেন হুজুরদেরকে চাকরি দিল কে? কে দিছে? আল্লাহ এবং তার রাসূল হুজুরদেরকে চাকরি দিয়েছেন। ঘটনায় ঘটনা মনে এবং কথায় কথা মনে পড়ে যায়। আমাদের এক পূর্বপুরুষ, আমাদের দাদা ওস্তাদ, আমার দাদা ওস্তাদ, খাস দাদা ওস্তাদ, আমার বাবা যার হাতে গড়ে মানুষ হয়েছেন, 40 বছর আমার বাবাকে যিনি ছোট্ট শিশু থেকে শাইখুল হাদিস বানাইছেন। একেবারে 6 বছরের একটা শিশু, নাম ছিল আয়াতুল হক, সেই শিশুটার নাম বানাইছেন আজিজুল হক, নাম পরিবর্তন করে সেই আজিজুল হককে মক্তব থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়ায়ে শাইখুল হাদিস বানায়ে বুখারী শরীফের বাঙ্গানুবাদক বানায় দিয়েছেন। সেই ওস্তাদের নাম হলো শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি। কিভাবে একটা মানুষকে, সাধারণ একটা মানুষকে সোনার মানুষ বানাইতে হয়, এই বর্তমান যুগে এর চেয়ে উজ্জ্বল কোনো দৃষ্টান্ত আমার জানা নাই। সেই শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির যুগের একটা ঘটনা। তখন এই তো পাকিস্তান আমল, সেটা পাকিস্তান আমলের একজন দোর্দণ্ড প্রতাপশালী একজন শাসক ছিল। সবচেয়ে প্রভাবশালী শাসক পাকিস্তান আমলে কে ছিল বলতে পারবেন নাম? আইয়ুব খান। কি নাম? ওই সময় কথাই প্রচলিত ছিল, মুজিবের ভাষণ, আইয়ুবের শাসন। সাংঘাতিক, আমরা তো দেখি নাই, শুনছি খালি কথা। তুই আইয়ুব খান একটা আইন পাশ করলো, ফ্যামিলি প্ল্যানিং ল, মুসলিম পারিবারিক আইন। সেই আইন সংশোধন করে, পরিবর্তন করে আল্লাহর কোরআনের বিরুদ্ধে 1-2টা ধারা সেই আইনের মধ্যে সে সংযুক্ত করলো আইয়ুব খান। যেই নাকি সে এই কাজ করলো, তো আলেম ওলামারা, আইয়ুব খান আবার মার্শাল ল জারি করেছিল, সামরিক শাসন জারি করছিল, এটা জানেন? সে ছিল ফিল্ড মার্শাল আইয়ুব খান। মার্শাল ল জারি করে তারপরে সে কোরআনের বিরুদ্ধে আইন সংশোধন করতে গেছে, কোরআনের বিরুদ্ধে আইন পাশ করতে গেছে। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, তিনি তার যত সাগরিদ আছে, ছাত্র আছে, ভক্ত আছে, যত দেশের জনগণ আছে, তাদেরকে নিয়ে আইয়ুব খানের বিরুদ্ধে তীব্র আন্দোলন এবং প্রতিবাদ গড়ে তুললেন। বললেন যে আমরা বেঁচে থাকতে ইসলাম বিরোধী, কোরআন বিরোধী আইন এই দেশে কার্যকর হতে দিব না। তিনি যখন এই হুঙ্কার দিলেন, তখন পাকিস্তানের তো তখন 2 পাকিস্তান, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান, এই পুরা উভয় পাকিস্তান মিলে হলো প্রেসিডেন্ট হলো আইয়ুব খান, আর এই পূর্ব পাকিস্তানের গভর্নর ছিল একজন। তো সেই গভর্নর আইয়ুব খানের পক্ষ থেকে এবং গভর্নরের যারা বড় বড় সরকারি কর্মকর্তা, তারা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির সাথে আলোচনায় বসছে। বৈশা বলতেছে, হুজুর বুঝেন তো, আমরা একটা সরকারের চাকরি করি। আমরা কি করি? সরকারের চাকরি করি। আপনি যদি সরকারের বিরুদ্ধে কাম করেন, তা আমরা যেহেতু সরকারের চাকরি করি, কাজে আমাদের তো কিছু বাধ্যবাধকতা আছে, তখন তো সরকারের আইন আমাদের মান্য করতে হয়। মানে অর্থাৎ একটু হালকাভাবে হুজুরকে হুমকি দিতে চায়, বুঝেন নাই? অনেক সময় আমাদের সাথে এসে পুলিশরা কয় যে, হুজুর বুঝেন তো, আমি পুলিশের চাকরি করি, আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে, তো মানে কি, মানে আপনার ধরনের অ্যারেস্ট করতে হবে। এই কথাটা কয় না, সোজা পেঁচাইতে থাকে। কিন্তু কথা তো এইটাই। তো হুজুরকে ওই কথা বলতেছে যে, হুজুর বুঝেন তো, আমরা সরকারি চাকরি করি, এখন সরকারের আইন যেহেতু আপনি অমান্য করতেছেন, সরকারের আইন অমান্য করলে তো এখন আমাদের তো আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয়। আমরা তো
ব্যবস্থা না নিয়ে পারবো না, এই কথা বলছে। সঙ্গে সঙ্গে হুজুর কয়, গভর্নর সাহেব খুব ভালো কথা কইছেন, আপনারা সরকারের চাকরি করেন, সরকারের আইন যদি আপনার সামনে অমান্য হয় তাহলে আপনি অ্যাকশন নিতে বাধ্য, আপনি অ্যাকশনে যেতে বাধ্য। খুব সুন্দর কথাটা বলছেন। এই কথার ভিত্তিতে আমার একটা কথা শুনেন, আপনারা যেরকম এক সরকারের চাকরি করেন, আমরাও একটা বড় সরকারের চাকরি করি। আপনার সরকারের আইন অমান্য হলে আপনি যেরকম অ্যাকশনে যান, আলেম সমাজ যেই সরকারের চাকরি করে সেই সরকারের কোন আইনের উপরে যখন আপনারা হাত তুলবেন, আপনাদের বিরুদ্ধে অ্যাকশনে যাব সেই মহান সরকারের চাকরি যারা করে সেই আলেমদের দায়িত্ব। মুহতারাম হাজিরিন, এই যে কথাটা যে আমরাও এক বড় সরকারের কি করি, আমরাও এক বড় সরকারের চাকরি করি। ভাই, তুমি যেই সরকারের চাকরি করো ওই সরকার তোমাকে 60 বছর পর্যন্ত বা 50 বছর পর্যন্ত চাকরিতে রাখবে, তোমাকে বেতন দিবে, চাকরির মেয়াদ শেষ হয়ে গেলে তোমাকে একটা পেনশন দিবে। এই তো হলো তোমার সরকারের ফ্যাসিলিটি। এতটুক ফ্যাসিলিটি পায়া তুমি সেই সরকারের আইন অমান্য হইতে দেখলে তুমি আইসা হুমকি দাও যে তুমি অ্যাকশন নিবা। আর যারা আলেম, কোরআন এবং হাদিসের এলেম যারা পক্ষে ধারণ করেছে, এই যে নতুন হুজুররা সুন্দর করে সাইজা গুজা বইছেন, সব বইছে না, এই যে দেখছেন না, মনে হয় যে একেবারে নতুন জামাই সব। মাশাআল্লাহ, মাশাআল্লাহ বলেন। সাজগুজ করছে, সুন্দর করে সাজছে, সুন্দর জিনিস। এনাদেরকে আজকে 2টা জিনিস দেওয়া হবে। কয়টা জিনিস? পাকড়ি কি দিবেন আজকে? তো একটা দেওয়া হবে মাথায়, এটার নাম যেটা দেওয়া হবে এটার নাম হলো আমামাতুশ শরফ, আরবিতে বলে, উর্দুতে বলে দস্তারে ফজিলত, বাংলায় হলো সম্মানের পাগড়ি। কি দেওয়া হবে? মাথায় দেওয়া হবে সম্মানের পাগড়ি। এটা হলো একটা জিনিস। তো পাগড়ি দেওয়ার মাধ্যমে তাদেরকে কি করা হবে? সম্মান দেখানো হবে, তাই না? আচ্ছা, আর দেওয়া হবে কি? একটা খেতাব দেওয়া হবে। কি দেওয়া হবে? কি খেতাব? মাওলানা, আলেম। এই যে আলেমের খেতাব যারা পাবেন আর এই সম্মানের পাগড়ি যারা পাবেন, মনে রাখেন এই খেতাব মাগনা না, আর এই সম্মান ফাও না। এই খেতাব আর এই সম্মানের পিছনে একটা দায়িত্ব আছে। কি আছে? ওই দায়িত্ব পালন করবেন, খেতাবও পাবেন, সম্মানও পাবেন। দায়িত্ব পালন করবেন না, খেতাব আর সম্মান তো দূরের কথা, পানিশমেন্ট অপেক্ষা করবে। সরকারি চাকরি করেন, যত বড় সরকারি চাকরিজীবী তত বড় তার সম্মান, তত বড় তার খেতাব। কিন্তু যদি দুর্নীতিতে ধরা পড়ছেন তাহলে মনে রাখবেন তত বড় পানিশমেন্ট। অন্যায় করে দায়িত্ব পালন যদি ব্যর্থ হয়, দায়িত্ব পালনে যদি গাফলাতি করে, যত বড় কর্মকর্তা তত বড় দায়িত্ব, সেই দায়িত্ব পালন করলে তার তত বড় সম্মান, তত বড় তার ফ্যাসিলিটি। সেই দায়িত্ব পালন করতে ব্যর্থ হলে তার তত বড় পানিশমেন্ট, তত বড় শাস্তি। কথাগুলো ঠিক আছে আমার? যত বড় দায়িত্ব তত বড় সম্মান, তত বেশি ফ্যাসিলিটি। সেই দায়িত্ব পালন করতে পারলে তত বড় প্রমোশন, সেই দায়িত্ব পালন করতে ব্যর্থ হলে তত বড় পানিশমেন্ট। কথাটা ঠিক? দেখেন না কত বড় বড় সরকারি কর্মকর্তা জেলের মধ্যে গিয়ে পৌঁছতেছে। দেখেন, পুলিশের প্রধান ছিল আইজিপি। আইজিপি বুঝেন? পুলিশ প্রধান, পুলিশ প্রধান আইজিপি, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, পুলিশের প্রধান। একজন তো ভাগুরা, পলাতক আছে একজন, আরেকজন অ্যারেস্ট আছে, 5 বছরের সাজা হয়েছে তার। তাও হয়েছে কি? রাজ সাক্ষী হয়ে। রাজ সাক্ষী না হইলে ঝুলতো, ফাঁসি হইতো। তার সাক্ষীর উপর ভিত্তি করে প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী দোনোটার ফাঁসি হয়েছে এই আইজিপি সাহেবের সাক্ষীর উপরে। উনি যদি রাজ সাক্ষী না হইতেন তাহলে ওনারও কি হইতো? ফাঁসির অর্ডার হইতো। তাহলে আইজিপি
সম্মানটা যেরকম বড় ছিল, পদটা যেরকম বড় ছিল, ফ্যাসিলিটিও তত বেশি ছিল, বেতন ছিল, ভাতা ছিল, গাড়ি ছিল এবং কত কিছু ছিল। বাপরে বাপ, হ্যাঁ, রাস্তা দিয়ে গেলে ওই রাস্তাঘাট বন্ধ থাকতো কয়েক ঘন্টা। এত বড় সম্মান তার ছিল। দায়িত্বটা ঠিক মতো পালন করলে সেই সম্মান আল্লাহ আরো বাড়ায় দিতেন। দায়িত্ব পালনে গাফলতি হয়েছে, হাতের মধ্যে হ্যান্ড করা পরা, হ্যান্ডকাপ পরাইয়া শাস্তি হয়েছে, তাও শেষ মুহূর্তে গিয়ে কোন রকম বেঁচে গেছে দেখে 5 বছরের শাস্তি হয়েছে। তো ঠিক তদ্রূপ এটা দুনিয়ার সরকারের চাকরির যেরকম বিধি, এটা মনে রাখেন, যারা আলেম হয় দুনিয়ার কোন সরকারের চাকরি তারা করে না, তারা সরাসরি আমার আল্লাহর চাকরি করে, তারা বড় সরকারের চাকরি করে। দুনিয়ার সরকারের চাকরিজীবীরা সরকারের আইন লঙ্ঘন হলে সেই আইন রক্ষা করা তাদের জিম্মাদারি। আল্লাহর চাকরি যারা করে, যে আলেমরা, তাদের সামনে আল্লাহর দ্বীনের কোন বিধান লঙ্ঘিত হলে সেটাকে প্রতিহত করা আলেমদের জিম্মাদারি। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম এই জন্য অনেক সময় অনেক মানুষ আলেম ওলামাদের প্রতি বিরক্ত হয় যে হুজুরদের কাম নাই খায়া খালি আরেকজনের বিরুদ্ধে, কাদিয়ানীদের বিরুদ্ধে, অমুকের বিরুদ্ধে, তমুকের বিরুদ্ধে কথা বলে। আরে ভাই, হুজুররা তো হলো পাহারাদারির চাকরি করে আল্লাহর পক্ষ থেকে, তো পাহারাদারের চাকরি করতে হলে গঞ্জাম করতেই হবে। আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করেন। এটা শুধু আমরা করি তা নয়, আর আমাদের বাপ দাদারা করছেন শুধু তা নয়, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি করছেন তা নয়, এটা সাহাবায়ে কেরামের যুগ থেকে প্রত্যেক যুগের হক্কানি আলেমরা সেটা করে গেছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সেটাই করেছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের সর্বশেষ যে অধ্যায় আজকে আমরা পাঠ করব, সেই অধ্যায়ের মূল মেসেজটা উম্মতের জন্য বার্তা হলো এটাই, যে একটা বাতিল মতবাদের খণ্ডন করেছেন ইমাম বুখারী। কি বাতিল মতবাদ? দুনিয়ার কিছু মানুষ এমন আছে যাদের চিন্তা ভাবনা হলো যে যা কিছু বুঝি না তা কিছু মানি না। এই কথাটা বুঝছেন আমার? দুনিয়ার কিছু মানুষের নীতি কি, পলিসিটা কি? কি বললাম? যা কিছু বুঝি না তা কিছু মানি না। আছে কিছু মানুষ, আমাদের পুরান ঢাকায় বলে হ্যাকরা, কোথাও কোথাও বলে ঘাউরা। আপনারা কি বলেন? তেরা, ঘাউরা। এই হ্যাকরামি, তেরামি, গাউরামি, জৌরামি যা যা কোয়া পারেন, এই যে কিছু মানুষ আছে। আচ্ছা আপনারা বলেন তো আমার একটা কথা, কমন সেন্স আপনাদের কি বলে? দুনিয়ার এমন কোন মানুষ আছে যে সবকিছু বুঝে? দুনিয়ার প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু ল্যাকিং আছে, কিছু না কিছু দুর্বলতা আছে, আছে না নাই? দুনিয়ার সবচেয়ে বড় আলেমেরও কিছু ভুল আছে, দুনিয়ার সবচেয়ে বড় জ্ঞানী তারও কিছু দুর্বলতার জায়গা আছে, দুনিয়ার যত বড় বুদ্ধিমান হোক তারও কোনো না কোনো জায়গায় দুর্বলতার জায়গা আছে, যত বড় শক্তিশালী মানুষ হোক তারও কিছু না কিছু দুর্বলতার জায়গা। সমস্ত দুর্বলতার ঊর্ধ্বে একমাত্র মহান সত্তাকে, যার কোনো দুর্বলতা নাই, যার কোনো ল্যাকিংস নাই, কোনো ধরনের দুর্বল দিক নাই, তিনি হলেন একমাত্র মহাশক্তিমান, সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল ইজ্জত। তো মুহতারাম হাজিরিন, কিছু মানুষ আছে এরকম, তারা এই জিনিসটা বুঝতে চায় না। তারা বলে আমি যেটা বুঝি না আমি সেটা মানি না। তো ভাই কিরকম কথা? তুমি যেটা বুঝো না সেটা তুমি মানবা না, এই কথা কোনো যুক্তিসম্মত কথা না। বরং তুমি যেটা বুঝো না সেটা বুঝার চেষ্টা করো, বুঝার চেষ্টা করো। যতটুকু বুঝতে পারবা ততটুকু বুঝবা, যতটুকু বুঝতে না পারবা একটা জায়গায় গিয়ে তোমাকে সারেন্ডার করতে হবে যে ভাই আমি বুঝতে পারতেছি না। বুঝতে না পারাটা তোমার ব্যর্থতা, এটা সত্যের ব্যর্থতা নয়। তো এরকম কিছু মানুষ যখন তাদেরকে বলা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন বান্দার আমল, বান্দার কথাবার্তা, বান্দার কাজকর্ম, এই সব কিছু আল্লাহ পাক ওজন দিয়ে পরিমাপ করে প্রমাণ করবেন যে কার নেকি বেশি, কার বদি বেশি। এই পোলাপানগুলো বসান না, এই যে পুরা মাহফিলটার মাঝখান দিয়ে হাইটা হাইটা আসতেছে। যে কিছু মানুষ তারা এরকম মনে করে যে এই যে আল্লাহ পাক কিয়ামতের দিন সমস্ত মানুষের আমল, মানুষের কাজকর্ম, মানুষের কথাবার্তা, এই সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন ওজন দিবেন, পরিমাপ করবেন,
পরিমাপ করার পরে ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়াহ। যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে তার ঠিকানা হবে জাহান্নাম, যার নেকির পাল্লা ভারী হয়ে যাবে তার ঠিকানা হবে খোদার জান্নাত। এইভাবে আল্লাহ পাক ওজন দিয়ে মেপে নেকি এবং বদি প্রত্যেকটা মানুষকে দেখা দিবেন যে দেখো তোমার নেকি বেশি হয়েছে, তোমার বদি পাপ কম হয়েছে, কাজে তুমি জান্নাত পাবা। আর আরেকজনকে দেখা দিবেন যে দেখো এই যে তোমার পাপ বেশি, তোমার পুণ্য কম, তোমার গুনাহ বেশি, সওয়াব কম, সুতরাং তুমি ফেল করছো, তোমাকে জাহান্নামে যাইতে হবে। এটা আল্লাহ পাক মেপে মেপে প্রত্যেকটা মানুষকে বুঝাই দিবেন। এটা আল্লাহর কথা, এটা ইসলামের কথা এবং এটা ইসলামের একটা অকাট্য বিশ্বাস। কিন্তু কিছু মানুষ ওই যে হ্যাকরামি শুরু করলো, কয় মানুষের আমল এটা মাপে কেমনে, মানুষের কথা মাপে কেমনে, মানুষের কথা মাপে কেমনে, মানুষের আমল মাপে কেমনে, মানুষের আমল ধরা যায় না, ছোঁয়া যায় না। আপনি রোজা রাখছেন, সকালবেলা ঘুম থেকে উঠে না খেয়ে রয়েছেন, সন্ধ্যাবেলা ইফতারি করছেন, এই তো রোজা নাকি? আচ্ছা এটা মাপবেন কেমনে? কোন এটা মাপে কেমনে? কিছু মানুষের বুঝে আসে না যে রোজা আবার মাপে কেমনে। একবার আপনি বললেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, একবার দুরূদ শরীফ পাঠ করলেন, নেকি হয়েছে না হয় নাই? আমি আলহামদুলিল্লাহ বললাম, নেকি হইলো, এটা মাপে কেমনে? আবার নেকি কি দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, কিছুই তো করা যায় না, এটা মাপে কেমনে? কিছু মানুষ আছে এরকম যে কেমনে মাপবে এটা বুঝে আসে না। এটা অনেকেরই বুঝে না আসতে পারে, আমার আপনার কারোর, অনেকের দুনিয়ার সব কথা সবার কি আসে না, বুঝে। কিন্তু ওই যে কিছু বললাম, কি আছে কিছু মানুষ, কি বললাম, গাঁটতারা কয় যেহেতু বুঝি না সেহেতু মানি না। বুঝতে পারছেন কথা? তো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই ঘাটতারা মতবাদের রদ করেছেন, খণ্ডন করেছেন যে না, তোমরা যারা মানুষের আমল, মানুষের কথা, এটাকে যে আল্লাহ পাক ওজন দিবেন, মাপবেন, এই কথাকে যারা অস্বীকার করো, এটাকে যারা তোমরা অস্বীকার করো, তোমাদের এই অস্বীকার করার এই মতবাদটা সম্পূর্ণ ভুল এবং বাতিল মতবাদ। কেন বাতিল? কেন? প্রমাণ কি বাতিল? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি দুইটা প্রমাণ পেশ করেছেন। কয়টা প্রমাণ? জোরে বলেন, কয়টা প্রমাণ? দুইটা প্রমাণ পেশ করেছেন। দুইটা প্রমাণ কি কি? যুক্তি দিয়ে প্রমাণ দিয়েছেন নাকি? হ্যাঁ, আপনাদের কি ধারণা? ইমাম বুখারী যুক্তি, লজিক, তর্ক দিয়ে প্রমাণ দিয়েছেন না বিজ্ঞান দিয়ে প্রমাণ দিয়েছেন? না, ইমাম বুখারী বিজ্ঞান দিয়েও প্রমাণ দেন নাই, বৈজ্ঞানিক কোন সূত্র দিয়েও প্রমাণ দেন নাই, কোন লজিক অথবা যুক্তির প্রমাণ দিয়েও ইমাম বুখারী প্রমাণ দেন নাই। কেন যুক্তি দিয়ে প্রমাণ দেন নাই? কেন বৈজ্ঞানিক সূত্র দিয়ে প্রমাণ দেন নাই? কেন? কারণ এই যুক্তি এবং বৈজ্ঞানিক সূত্র এমন জিনিস যে এগুলার কোনো ঠিক ঠিকানা নাই। যুগে যুগে যুক্তি পরিবর্তন হইতে থাকে, বৈজ্ঞানিক মতবাদ এবং বৈজ্ঞানিক থিওরিও যুগে যুগে পরিবর্তন হতে থাকে। এই জন্য কেউ যদি যুক্তি এবং বিজ্ঞানের উপর নির্ভর করে কোনো বিশ্বাসকে স্থির করতে চায়, তাহলে তার সেই বিশ্বাস কোনোদিন স্থির থাকবে না, তার বিশ্বাস শুধু পরিবর্তন হতে থাকবে। এই জন্য ইসলাম মানুষকে যুক্তির পিছনে ছুটতে নিষেধ করেছে। যুক্তির পিছনে ছুটলে মানুষের পরিণাম কি হইতে পারে? শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি একটা গল্প বলতেন। এক বেটা একটা গাধা বিক্রি করবে। কি বেচবে? তো সে, তার ছোট একটা পোলা আছে, বাপ বেটা দুইজনে মিলে গাধাটা নিয়ে বাজারে রওনা হয়েছে, গাধা বেচবে। তো গাধা যেহেতু একটা প্রাণী, মানুষের বাহন হিসাবে কাজ করে, তো বাপে গাধার পিঠে সওয়ার হয়েছে, আর ছোট পোলাটা গাধার পিছে পিছে হাইটা হাইটা আসতেছে, বাজারে ছুটছে। কিছুদূর পথ চলার পরে একদল মানুষের সাথে দেখা,
এই মানুষগুলো তাকায় দেখে একজন আরেকজনের মন্তব্য করতেছে, দেখ 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 কিরকম পাষণ্ড বাপ, বুড়া বেটা গাদার পিঠে সওয়ার হয়ে যেতেছে, আর ছোট্ট পোলাটা ওরা হাঁটায় নিতেছে, একটু মায়া দয়া নাই। লোকটা বলল যে এই লোকগুলোর কথার মধ্যে কি আছে, যুক্তি আছে। সে নিজে নাইমা পোলারে কইল যে তুই গাদার পিঠে সওয়ার হয়ে যা, বাপে পিছে পিছে হাইটা যায়। কিছু দূর যাওয়ার পর 2 নম্বর আরেক দল লোকের সাথে দেখা, কয় দেখ 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 কত বড় বেয়াদবের বেয়াদব, বাপে হাইটা যায় আর পোলা বাপের সামনে গাদার পিঠে সওয়ার হয়ে যায়। লোকটা কইল এই কথার মধ্যেও কি আছে, যুক্তি আছে। এরপরে করলো কি, বাপ বেটা দোনোজন একসাথে গাদার পিঠে সওয়ার হলো। কিছু দূর যাওয়ার পরে 3 নম্বর আরেকটা গ্রুপের সাথে দেখা, দেখ 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 কিরকম নির্দয় মানুষ, ছোট্ট একটা অবলা প্রাণী গাদা, বাপ বেটা দুইটা এরকম একটা ছোট গাদার উপরে সওয়ার হয়ে বসে। লোকটা বলে যে কথার মধ্যে তো কি আছে, যুক্তি আছে। এখন বাপেও নামছে, পোলায়ও নামছে, কয় চল বাবা, কারোরই গাদার পিঠে সওয়ার হওয়ার দরকার নাই, গাদাও হাইটা চলুক, আমিও হাইটা চলি, তুইও হাইটা চল। এখন বাপেও হাঁটে, পোলায়ও হাঁটে, গাদায়ও হাঁটে। কিছু দূর যাওয়ার পর 4 নম্বর গ্রুপের সাথে দেখা, আর কয় দেখ 3টা গাদা হাইটা যায়। কয় গাদা, 3 গাদা হইলো কেমনে? একটা তো অরিজিনাল গাদা, একটা তো অরিজিনাল গাদা, আর বাকি 2টা তো মানুষ, কিন্তু ওই 2টা গাদা হইলো কেমনে? কয় গাদা না হইলে তোর কাছে আল্লাহ পাক একটা বাহন দিছে, ধরে নেন না ওই যুগের, বর্তমান যুগের মোটর সাইকেল। এখন মনে করেন আপনারা 2 জন মানুষ, একটা মোটর সাইকেল। তো এখন যদি মোটর সাইকেলটা ভালো আছে, ঠিক আছে, কোনো সমস্যা নাই, তেল আছে, সব ঠিক আছে, কিন্তু আপনি সারাদিন এই মোটর সাইকেল ঠেলে নিয়ে ঘুরে বেড়ান, পাবলিক আপনারা কি করবো? কন গাদা ছাড়া আর কি করবো? এই গাদা, তোর যদি মোটর সাইকেলই আছে তোর, আর মোটর সাইকেল তুই যখন রাস্তায় বাইর করছস তো ঠেলে না বেড়াস কি লিগা, তুই মোটর সাইকেল উঠোস না কেন, বলবে না? তো বললো যে তোমাকে আল্লাহ পাক একটা বাহন দিছে, হয় তুমি বাহনে চড়ো, নাহলে তোমার পোলারে আরোহণ করাও। এটা কিরকম, বাহনও হাইটা যায়, যাত্রীও হাইটা যায়, তা গাদা ছাড়া আর কি? লোকটা বলল কথার মধ্যে কি আছে, যুক্তি আছে। এখন ওর মাথা ঘুরাইতেছে যে কর্মটা কি, আমি একলা আরোহণ করলাম, হইলাম পাষণ্ড বাপ, পোলায় আরোহণ করলো হইল বেদ্যব পোলা, 2 জন আরোহণ করলাম, 2 জন হইলাম নির্দয় মানুষ, দোনোজন নামলাম, শেষ পর্যন্ত হয়ে গেলাম গাদা। এখন সবগুলি কথার মধ্যে তো যুক্তি আছে, এখন করবেটা কি বলেন? আর কি করার আছে এই 2 লোকের? আর কোনো কিছু করার আছে? এখন কয় যে বিরক্ত হয়ে গেছে যুক্তির পিছনে পড়ে, শেষ পর্যন্ত সে করছে কি, গাদাটা সাথে থাকলেই সমস্যা। গাদা যদি সাথে না থাকে তাহলে মানুষের কিছু বলবে না, এই জন্য মানুষের কথার, যুক্তির কথা থেকে বাঁচার জন্য গাদাটারে ছেড়ে দিছে। গাদাটারে যেই ছেড়ে দিছে, তো গাদা তো গাদাই, ও যখন মুক্তি পাইছে ও নাচতে নাচতে জঙ্গলে চলে গেছে। এখন বাপ বেটা বাড়ি থেকে রওনা করছিল, গাদা বিক্রি করবে, টাকা নিয়ে বাড়িতে ফিরবে, এই জন্য এখন তো গাদারা অর্ধেক রাস্তার মাঝখান দিয়ে ছেড়ে দিছে, মানুষের কথায় বিরক্ত হয়ে, যুক্তির পিছনে বিরক্ত হয়ে। এখন দোনোজন বাপ বেটা আস্তে আস্তে বাড়িতে আইছে। বাড়িওয়ালি অপেক্ষা করতেছে যে গাদা বেচে 10,000 টাকা নিয়ে আসবে, এটা নিয়ে তার বিশাল প্ল্যান। এই টাকা দিয়ে কারে দাওয়াত খাওয়াবে, বাড়িতে কি ফার্নিচার কিনবে, নিজের জন্য কসমেটিক্স কিনবে, নিজের জন্য 3 পিস কিনবে, শাড়ি কিনবে, তার বিশাল একটা প্ল্যান। এখন বাপ বেটা বাড়িতে আসতে জিজ্ঞাসা করছে, গাদা কত বিক্রি করছো গো? কি কয়, কি বলবে কন? বাপে পোলার দিকে চায়, পোলায় বাপের দিকে চায়, কয় কি ব্যাপার, ঘটনা কি? গাদা কত বেচছো কও না কে? এখন শেষ পর্যন্ত পোলায় কয়, মা গাদা তো বেশি নাই। কয় গাদা বেচস নাই তো গাদা কই? এখন কয় বাপে তো মানুষের যুক্তির পিছের পাল্লায় পড়ে বিরক্ত হয়ে গাদা ছেড়ে দিছে, গাদা তো গেছে গিয়া জঙ্গলে। এই কথা শুনে তো এই বাড়িওয়ালির মাথায়, মানে মাথায় খুন উঠে গেছে। বলে কি, 10,000 টাকার নামে গাদা, এটা তুই মানুষের কথার পিছনে পড়ে ছেড়ে দিলি? ঘরের ভিতর থেকে একটা ঝাঁটা ছিলেন, হ্যাঁ, ঝাড়ু নিয়ে আসছে একটা। আচ্ছা, বাপ বেটারে বলতেছে যে জঙ্গল থেকে গাধা খুঁজে নিয়ে আইসা বিক্রি করে টাকা নিয়ে বাড়িতে ফিরবা, এর আগ পর্যন্ত বাড়ির সামনে দেখলে ঝাঁটার বাড়ি একটা মাটিতে পড়বে না। ভাই, এটা হলো একটা গল্প।
এটা হলো একটা উপমা। এই উপমার দ্বারা সাব্যস্ত করা হয় এই কথা, আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহকে বাদ দিয়ে যারা তাদের নিজেদের জীবনের গতিকে যুক্তির পিছনে ছুটায় দিবে, যুক্তির পিছনে ছুটতে 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 শেষ বিচারে কপালে ঝাঁটার বাড়ি ছাড়া কিছুই জুটবে না। আপনি বলেন 4টা যুক্তি দিলাম, কোন যুক্তি আপনি খণ্ডন করবেন? করেন, বলেন। এই 4 যুক্তির মধ্যে 4টা কথার মধ্যে যুক্তি আছে না নাই? তো সবটার মধ্যে তো যুক্তি আছে। শেষ পর্যন্ত আপনি যুক্তির পাল্লায় যদি পড়েন, শেষ পর্যন্ত ঈমান হারা হওয়া ছাড়া কোনো রাস্তা খোলা থাকে না। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উম্মতকে শিক্ষা দিচ্ছেন যে এই যে ইসলামের যে অকাট্য বিশ্বাস, যে ওজন, আল্লাহ আমলকে ওজন দিবেন, বান্দার কথাবার্তাকে আল্লাহ পাক ওজন দিবেন, এই কথা তুমি বিশ্বাস করে নাও, মেনে নাও। এই মানার জন্য কোনো যুক্তির দ্বারস্থ হও না, কোন বৈজ্ঞানিক সূত্রকে তুমি এটার জন্য প্রমাণ হিসেবে ধরো না। কারণ তুমি যুক্তির পিছনে পড়বা, আজকে এক যুক্তি, কালকে আরেক যুক্তি, এখান থেকে আগাইবা 10 হাত আগে, ওখানে আরেক যুক্তি, তারপরে আগাইলে আরেক যুক্তি, ওখান থেকে আগাইবা আরেক যুক্তি। যুক্তির যেমন কোনো শেষ নাই, বৈজ্ঞানিক সূত্রেরও কোনো শেষ নাই। আজকের মানুষ বৈজ্ঞানিক ভাবে একটা বিশ্বাস করে, 100 বছর আগে আরেকটা বিশ্বাস করত, 200 বছর আগে আরেকটা বিশ্বাস করত। এক সময় বৈজ্ঞানিকরা থিওরি দিয়েছিল হলিওসেন্ট্রিক থিওরি, আরেক সময় বৈজ্ঞানিকরা থিওরি দিয়েছে জিওসেন্ট্রিক থিওরি। এক সময় বলছে পৃথিবী ঘুরে না চন্দ্র ঘুরে, এরপরে আবার বলছে চন্দ্র ঘুরে না পৃথিবী ঘুরে, এরপরে আবার তাদের মতবাদ পাল্টায়, তারাই বলতেছে এখন চন্দ্র সূর্য সবই নাকি ঘুরে। কয়দিন পরে যে আবার কোনটা বলবে তার কোনো চূড়ান্ত কোনো ঠিক ঠিকানা নেই। কিন্তু একটা জিনিসের ঠিক আছে, 1400 বছর আগে যা ছিল, 400 বছর আগে যা ছিল, আজও তা আছে। 1400 বছর পরেও ঠিক থাকবে, 14,000 বছর পরেও ঠিক থাকবে। আল্লাহর কোরআন যা বলেছে, নবীর সুন্নাহ যা বলেছে, কোনদিন সেটা পরিবর্তন হয় না। লা তাবদীলা লিখালকিল্লাহি যালিকা দ্বীনুল কাইয়্যিম। আমার আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই। আল কোরআনের আলো ঘরে ঘরে চালো, আল হাদিসের আলো সংসদে চালো, আল কোরআনের আলো সংসদে চালো। মুহতারাম হাজিরিন, এই জন্যই ইসলামের মূল থিওরি, ইসলামের মূল শিক্ষাটাই ইমাম বুখারী এখানে উপস্থাপন করেছেন। বাতিল মতবাদ করতে গিয়ে, ভুল মতবাদ খণ্ডন করতে গিয়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উম্মতকে শিক্ষা দিয়েছেন, হে উম্মত, তুমি যে কোনো বিশ্বাসকে ধারণ করবা, যে কোনো আমলকে ধারণ করবা, যে কোনো বক্তব্য দিবা, যে কোনো চিন্তাকে তুমি নিজস্ব চিন্তা হিসেবে গ্রহণ করবা, তার পিছনে তোমার 2টা প্রমাণ থাকতে হবে। কয়টা প্রমাণ? 1 নম্বর প্রমাণ হলো কিতাবুল্লাহ, 2 নম্বর প্রমাণ হলো সুন্নাতুর রাসূলিল্লাহ। 1 নম্বর প্রমাণ হলো আল্লাহর কিতাব কোরআনের প্রমাণ, 2 নম্বর প্রমাণ হলো আল্লাহর নবীর সুন্নাহ হাদিসের প্রমাণ। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগ দিয়ে তিনি উম্মতকে বলে গিয়েছেন, আমার উম্মত রে, আমি তোমাদের মাঝ থেকে বিদায় নিয়ে যাচ্ছি, তবে আমি তোমাদেরকে নিঃস্ব করে রেখে যাচ্ছি না। তোমাদের মাঝে আমি 2টি জিনিস রেখে যাচ্ছি। যতদিন পর্যন্ত এই 2 জিনিস তোমরা আঁকড়ে ধরে রাখবে, ততদিন পর্যন্ত পৃথিবীর কোন শক্তি তোমাদেরকে মিসগাইড করতে পারবে না, বিভ্রান্ত এবং পথভ্রষ্ট করতে পারবে না। 1 নম্বর জিনিসের নাম হলো আল্লাহর কিতাব কোরআন, 2 নম্বর জিনিসের নাম হলো আমার নবীর সুন্নাহ তথা হাদিস। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ইসলামের এই অকাট্য বিশ্বাস, আল ওয়াজনু হাক্কুন, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা আমল, প্রত্যেকটা কথাকে আল্লাহ পাক ওজন দিবেন, পরিমাপ করবেন। এটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা থেকে, কোরআনের আয়াত থেকে ইমাম বুখারী প্রমাণ দিয়েছেন, বলেছেন বাবু কওলিল্লাহি তাআলা ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুজলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন
আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ বলেন যে আমি কিয়ামতের দিন একটা পরিমাপ যন্ত্র, কি বললাম, মাপার যন্ত্র, মিজানের বহুবচন মাওয়াজিন। মিজান বলা হয় মাপার যন্ত্রকে। আগে মানুষ তর্জমা করতো দাড়িপাল্লা, কিন্তু আসলে দাড়িপাল্লা ছাড়াও বিভিন্ন জিনিস মাপার বিভিন্ন যন্ত্র আছে, আছে না নাই? রড মাপে, রড টনকে টন রড মাপে দাড়িপাল্লা দিয়া, কি দিয়া? হ্যাঁ, স্কেল দিয়ে, মিটার দিয়ে মাপে। আপনাদের দেশে কেরোসিন তেল মাপে কি দিয়া? দাড়িপাল্লা দিয়া। কি দিয়া? লিটার দিয়ে মাপে। কথা বলেন ঠিক না বেঠিক? এক এক জিনিস মাপার এক এক রকম যন্ত্র আছে। সব রকম মাপার যন্ত্রকে আরবিতে এক শব্দ দিয়ে বলে মিজান। আল্লাহর কোরআন বলতেছে ওয়ানাদউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ বলতেছেন আমি বান্দার আমল পরিমাপ করার জন্য ইনসাফের পরিমাপ যন্ত্র সাব্যস্ত করব। ফালা তুজলামু নাফসুন শাইআ, ইনসাফের সাথে আমি পরিমাপ করব, সুতরাং কোনো মানুষ বিন্দু মাত্র অন্যায়ের শিকার হবে না। এমনকি কোনো মানুষের কোনো আমল যদি এত ক্ষুদ্রাতি ক্ষুদ্র হয় যে সরিষার দানা পরিমাণও যদি হয়, সরিষার দানা, চাল গম ডাল নয়, সরিষার দানা, সবচেয়ে ক্ষুদ্রতম দানা হলো সরিষার দানা, এত ছোট্ট কোনো আমল যদি হয়, নেকি হোক বদি হোক, আল্লাহ বলেন সেই ক্ষুদ্রাতি ক্ষুদ্র নেকি এবং বদি যেটাই হোক সেটাকে আমি আল্লাহ উপস্থিত করব এবং পরিমাপ যন্ত্রের মধ্যে দিয়ে সেটাও মেপে দেখায় দিব যে তোমার এই আমলের এতটুকু গুনাহ হয়েছে, তোমার এই আমলের সরিষার দানা পরিমাণ গুনাহ, তোমার এই আমলটার সরিষার দানা পরিমাণ নেকি। আল্লাহ বলেন যে আমার কাছ থেকে একটা সরিষার দানা পরিমাণ নেকি বদিও ছুটবে না। আর এই বিশাল কর্মযজ্ঞ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত আসবে, প্রত্যেকটা মানুষের সারা জীবনের সকল আমল আল্লাহ পাক মাপবেন। এই বিশাল কর্মযজ্ঞের জন্য আল্লাহ বলেন যে আমার কোনো হেল্পারের দরকার নাই, সাহায্যকারীর দরকার নাই, কোনো ফেরেশতার দরকার নাই, কোনো মানুষের দরকার নাই, কোনো সহযোগীর দরকার নাই। এই সবগুলি কাজ করার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। কত বড় কুদরতের মালিক! কোরআনের আয়াতের দ্বারা ইমাম বুখারী প্রমাণ করে দিলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসাফের সাথে একটা পরিমাপ যন্ত্র সাব্যস্ত করবেন। তাহলে মানুষের আমল যে ওজন দেওয়া হবে, এটা কোরআনের আয়াতের দ্বারা প্রমাণ হইল কি হইল না? এরপরে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি প্রথম প্রমাণ কোরআনের আয়াতের দিয়ে দেওয়ার পর দ্বিতীয় প্রমাণ পেশ করতেছেন আল্লাহর নবীর হাদিসের দ্বারা। ওয়াবিসসানাদিল মুত্তাসিল মিন্না ইলাল ইমামিল বুখারী আন্নাহু قال حدثنا أحمد بن إشكاب قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان। আল্লাহ রাসূল বলেন যে দুইটা কথা দুনিয়াতে এমন আছে যেই দুইটা কথা সীমাহীন দয়ালু আল্লাহর নিকট অনেক প্রিয়। খফিফাতানি আলাল লিসান, কথা দুইটা এত ছোট এবং এত সহজ যে মুখে যে কেউ চাইলে উচ্চারণ করতে পারবে। এত সহজ, এত ছোট, কিন্তু এত ছোট হলে কি হবে? কিয়ামতের দিন এটা নেকির পাল্লায়, নেকি ওজন দেওয়ার সময় এই দুইটা কথার নেকি অনেক ভারী হয়ে যাবে। সাকিলাতানি ফিল মিজান, পরিমাপ যন্ত্রের মধ্যে এই দুই কথার নেকি অনেক ভারী হয়ে যাবে। আল্লাহর নবীর হাদিসের দ্বারা মানুষের কথার মধ্যে যে ওজন আছে এবং সেটা যে মাপা হবে প্রমাণ পাওয়া গেল কি গেল না? বাস কোরআনের আয়াতের দ্বারাও প্রমাণ পাওয়া গেল মাপা হবে, হাদিসের দ্বারাও প্রমাণ পাওয়া গেল মাপা হবে। দুইটা কথা কি? এক নম্বর কথা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন এক নম্বর কথা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা কয় নম্বর গেল? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দুই নম্বর কথা হলো সুবহানাল্লাহিল আযীম।
এই দুই কথা সীমাহীন দয়ালু আল্লাহর কাছে অনেক প্রিয়, বলতে সহজ, কিন্তু এটার নেকির ওজন অনেক বেশি। বান্দা বলতে থাকবে আর তার নিজেরও ধারণা খুব বেশি নেকি কামাই নাই, কিন্তু কিয়ামতের দিন যখন এটার মাপ দাম বের হবে তখন দেখবে ওরে বাপরে বাপ, মনে করছিলাম সামান্য জিনিস, এটা দিয়ে হীরার টুকরা, এগুলো তো হীরার টুকরা। হাই ভাই, হীরা কি কেজি হিসাবে বিক্রি হয়? হীরা না মন হিসাবে বিক্রি হয়, না টন হিসাবে? কেমনে বিক্রি হয় হীরা? একেবারে ছটা কোনা ঘড়ি রত্তি হিসাবে ব্যবহার হয়। এতটুকু হীরা, নাকের ফুলের মধ্যে একটু হীরা লাগায় দেয়, ওরে বাবা ডায়মন্ড। এতটুকু ছোট্ট একটা নাক ফুল, দাম কত? 50,000। হীরার নেকলেট দাম কত? 3 কোটি টাকা। সামান্য জিনিস, ছোট্ট জিনিস, দাম অনেক, হিউজ দাম। জিনিস ছোট, দাম অনেক বেশি। অনেক সময় মরিচ সাইজ হয় এত বড়, আগে সৌদি আরবে মরিচ যেত দেখতে ভেন্ডির মতো দেখা যায়। ঢেঁড়সে বুঝেন না? ঢেঁড়স এত বড় কাঁচা মরিচ দেখলে ডরাইবেন, পরে কামড় দিয়ে দেখবেন যে ঢেঁড়সের মতো পানিছা লাগে। আবার মরিচ আছে বাংলাদেশে বিন্দি মরিচ, এতটুকু ছোট ছোট সাইজ হলে কি হবে? বিন্দি মরিচ, একটা কামড় দিয়ে দেখেন ঝালটা কি পরিমাণ আছে না নাই? খাফিফাতানি আলাল লিসানি সাকিলাতানি ফিল মিজান। কথা দুটো মুখে উচ্চারণ করতে সহজ, কিন্তু নেকির পাল্লার মধ্যে অনেক ভারী হয়ে যাবে। আল্লাহর কোরআনের আয়াতের দ্বারাও সাব্যস্ত হলো বান্দার আমল ওজন হবে, নবীর হাদিসের দ্বারাও প্রমাণ হলো বান্দার আমল ওজন হবে। কোরআন হাদিসের দ্বারা যেই কথা প্রমাণিত হয়ে গেল একজন ইমানদার বিশ্বাসী ব্যক্তির কাছে, সেই কথা বিশ্বাস করার জন্য কোরআন হাদিসের পরে আর কোনো দলিলের প্রয়োজন নাই। এটাই হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির শিক্ষা। এই শিক্ষাটাকেই জীবনে ধারণ করতে হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন। প্রত্যেকটা কথা, কাজ, বিশ্বাস, চিন্তা, চেতনা, ইমানদার তাকেই বলা হয়, বিশ্বাসী তাকেই বলা হয় যে তার বিশ্বাসকে গঠন করে কোরআন হাদিসকে নির্ভর করে, যে তার আমলকে গঠন করে কোরআন হাদিসকে নির্ভর করে, যে তার কথা এবং বক্তব্য বলে কোরআন হাদিসকে নির্ভর করে, যে ব্যক্তি তার চিন্তাকে গঠন করে কোরআন হাদিসকে নির্ভর করে, তার ব্যক্তি চলে কোরআন হাদিসকে নির্ভর করে, তার পরিবার চলে কোরআন হাদিসকে নির্ভর করে, তার ব্যবসা বাণিজ্য চলে কোরআন হাদিসকে নির্ভর করে, তার সমাজ এবং রাষ্ট্র চলে কোরআন হাদিসকে নির্ভর করে, রাজনীতি করে কোরআন হাদিসকে নির্ভর করে, তাকেই বলা হয় ইমানদার।